কিন্তু ধন্যবাদ আমাদেরকে এই ঈদে আরো এত ভালোবাসা দেওয়ার জন্য। ওরে আল্লাহ, মীর কিন্তু ঈদের হেয়ার কাট দিয়ে ফেলেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে হেয়ার কাট, ঈদের হেয়ার কাট। শাড়ি তো এই যে আমার একটা পিচ্ছি কিউট ফ্যান আমাকে একটা গিফট দিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ইন্ট্রোটা একটু পরে দিচ্ছি, মানে ঘুম থেকে উঠে দেখা শপের দিকে চলে গেছিলাম, তো তারপর শপের সময় দিচ্ছিলাম, ইন্ট্রো আর দেওয়া হয়নি। তো যাই হোক, সবাইকে স্বাগতম। আজকে ভাবছি আমি একটু চুলদারি হালকা করে সাইজ করব, মানে চুল বেশি কাটা যাবে না, আর কয়েকদিন পরে ঈদ। আর দেখা যাচ্ছে প্রতিবার কি হয়, আগের বারই যেমন আব্বুর সাথে চুল কাটতে গেছিলাম চাঁদ রাতে, দিয়ে আমাদের চুল মানে বাপ বেটার চুল কাটতেই বেজে গেছে 3টা-4টা রাত, দিয়ে এসে দেখা যাচ্ছে গোসলাত করে নামাজ পড়তে যেতে হয়েছে, ঘুমিয়ে আর হয়নি। এই জন্য আজকে চুল কেটে নিবো ভেবেছি, বাট একদম শিওর না, দেখা যাক, আজকে না কাটলেও শিওর, বাট আজকে নিয়ত আছে। তো দেখতে থাকেন, সকাল থেকে ক্লিপ দেখতে থাকেন, তারপরে আর কি এখন সন্ধ্যায়, আমি সন্ধ্যায় ইন্ট্রো দিচ্ছি, তো দেখতে থাকেন, সকাল থেকে দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। শপে আসলাম, এতক্ষণ কাস্টমার ছিল, দিয়ে পাঞ্জাবি দেখাচ্ছিলাম এক আপুকে, যাই হোক, দিয়ে আমরা দুইজন এই পাঞ্জাবি নিয়ে কাড়াকাড়ি। তার কারণ হলো আমার ওয়াইফ কালকে বলছে যে আমি একটা পিঙ্ক ড্রেস অর্ডার করেছি, এখন দেখা যাচ্ছে পিঙ্ক আমার কাছে মানে পিঙ্ক টাইপের একটাই পাঞ্জাবি আছে, তো আবার খুবই সুন্দর। এখন সোহাগ ভাই বলছে সোহাগ ভাই এটা পছন্দ করে রেখেছে, এদিকে আমি বলছি আমিও এটা মানে একটু দেখে রেখেছি চোখে চোখে, দিয়ে এখন কাড়াকাড়ি। আপনি কি নেবেন? না সমস্যা নাই, আমার তো ওয়াইফ নাই যে ম্যাচিং করে পড়তে হবে, আপনার আছে আপনি নিলেন, সমস্যা নাই। কারণ আমার কাছে আর অন্য পিঙ্ক পাঞ্জাবি নাই, আর পাঞ্জাবি একদম শেষের দিকে, এই যে এক আপুকে এখন সাইজ দিতে পারলাম না। যাই হোক, তাহলে এটাই আমি রেখে দিচ্ছি, এটা তাহলে আমার জন্য আলাদা করে রেখে দেন। তো পাঞ্জাবিটা পরে নিলাম, অনেস্টলি রিয়েলে অনেক সুন্দর লাগছে। এখন তো দেখেছি মিররে দেখাচ্ছি, তার উপর দিয়ে ক্যামেরাতে তো রিয়েল ফিল পাওয়া যাচ্ছে না, রিয়েল কালারও বোঝা যাচ্ছে না, তো অনেক সুন্দর লাগছে। এখনো তো দেখাবো না, কারণ এটা আমার ফাইনাল হয়ে গেল, মানে এটা ঈদে পরবো, কারণ দেখা যাচ্ছে নাফিসা বলছিল পিঙ্ক কালার ইয়া করতে, এটা একটু পিঙ্কিশ আছে। আর একটা গুড নিউজ আছে, সেটা হলো যে সোহাগ ভাইয়েরও হয়ে গেল। কারণ কি, সোহাগ ভাইয়ের লাগবে হলো মানে 40 সাইজ লাগে মেবি, নাকি 42 লাগে। তো যাই হোক, সোহাগ ভাই যেহেতু এখন সেলসম্যান, আমাকে পটিয়ে পাঠিয়ে 44 দিয়ে দিল, দিয়ে সোহাগ ভাই রেখে দিল হলো কত, 42। কিন্তু অনেস্টলি আমার ওইটা ছোট হচ্ছিল, তো আমার 44ই লাগতো, যদি আমি 42 পরি, বাট এক একটার মেজারমেন্ট এক এক রকম হয়তো। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, ঈদে ভালো হয় আপনাদেরকে দেখাবো নি। আপাতত আমার পাঞ্জাবি কিনা ডান, আর পাঞ্জাবির প্যারা নাই। অনেস্টলি আমি ভাবছিলাম যে মানে সুন্দর পাঞ্জাবিটা, কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তারপরে ডিজাইনও অনেক সুন্দর, ফেব্রিক্সও সুন্দর। আমি ভাবছিলাম কত না কত দাম হবে, দিয়ে হুট করে ট্যাগটা ঘুরিয়ে দেখছি যে 1320 টাকা, দিয়ে নিজের উপর বিশ্বাস হচ্ছে না যে আমরা এত কম দামে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই জন্য আমাদের পাঞ্জাবি নাইও, মানে এখন শেষের দিকে একদম, কোনোটার সাইজ আছে কোনোটার সাইজ নাই, এরকম অবস্থা, মানে ম্যাক্সিমাম আবার স্টক আউট হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপাতত ঈদের পাঞ্জাবি খুলে নর্মাল টি শার্টটা পরি। আর আরেকটা জিনিস আপনারা কমেন্ট করছেন দুদিন ধরে, আসলে কি আমি দেখা যাচ্ছে জামা কাপড় নিয়ে এত শৌখিন না, তো আমাকে একজন কমেন্ট করেছেন যে ভাই আপনি একটা গেঞ্জি পরে 4টা ব্লগ করে নিলেন। তো এটা আসলে বিষয় না, আমি মানে যখন যেটা পরি 2 দিন ধরে পরে থাকি, এটা আমার অভ্যাস। আর আমি ওভাবে আসলে কি মানে ঠিক আছে, আমার শপে তো অনেক ভেরিয়েন্ট আছে, যে চাইলে কত কি পরা যাবে, প্রতিদিন একটা করে নতুন জামা পরা যাবে বা কেনা যাবে, এটা বিষয়ও না, যেহেতু আমি পাইকারি দামে কিনতে পারবো, কিন্তু আমি তাও নিই না। আমার কথা হলো মানুষ কিনুক, আমি যদি সব কিনে নিই তাহলে আর মানুষ কি কিনবে, তাই না? যাই হোক, সে ভাইয়ের কমেন্টে আমি একটা টি শার্ট নিয়ে নিলাম, যেহেতু আপনি এক টি শার্টে দেখতে চাচ্ছেন না, এই জন্য আরেকটা টি শার্ট নিয়ে নিলাম। তো এই যে নিলাম, চাইলে মাঝে মাঝে নেওয়া যাবে, এটা ফ্যাক্ট না। কালকে থেকে এমনি নাফিসাও বলছিল, আব্বু আবার টাকা দিয়ে রেখেছে, বলেছে যে তুমি একটা কিনে নিও। তো যাই হোক, নিলাম। অনেকেই টাকা দিয়ে রেখেছে আমাকে থেকে, ওই যে সেদিন বললাম না যে ঢাকা থেকে এক আপু টাকা পাঠিয়েছে পাঞ্জাবি নেওয়ার জন্য, ওইটাও আমি নিয়ে নিই। যাই হোক, এই যে পাঞ্জাবিটা নিলাম ওটা আপুর নামে, এটা নিলাম আব্বুর নামে, এভাবে নিতে থাকবো। যেহেতু দেখা যাচ্ছে কালকে থেকে মাল টাল থাকবে কিনা আমি জানি না, কারণ কালকে থেকে অফার দিতে পারি আমি, তো এই জন্য আগেই নিজের কেনাকাটা করে নিচ্ছি, পরে যদি না থাকে। তো এই যে আমার একটা পিচ্ছি কিউট ফ্যান আমাকে একটা গিফট দিল, আমাকে আর নাফিসাকে, নাফিসা নাই এই জন্য একটু খারাপ লাগলো না। তো তুমি মেয়ের স্কুলে পড়ো নাকি, সৃষ্টি স্কুলে পড়ো? মেয়েরকে চিনো? দেখা হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগে? যাক, ধন্যবাদ, তুমি এসেছো, খুশি হলাম, আন্টিকে নিয়ে এসেছে। তো আমাকে একটা গিফট দিলাম, এটা পরেই খুলে দেখবো, সমস্যা নাই। কি আছে এটাতে? চিঠি আছে? আচ্ছা, নাফিসাকে দিব না, পড়ে শোনাবে নি, ভালো লাগবে তোমার আশা করি। আচ্ছা, আবার এসো, দেখা হবে নাফিসার সাথে ইনশাল্লাহ। কি খবর মেয়ের? মেয়ের চলে এসেছে প্রাইভেট থেকে। দে কে আগে? আমি আগে আসলাম কেন? তুই 1 মিনিট আগে কেন আসলাম কি করে জানবো? ছুটি দিয়ে দিয়েছে, তো মানে ছুটি দিয়ে দিবে আজকে, ওই কারণে বললো আগে চলে যাও। আগে চলে যাও, বুঝলাম। দিয়ে ছুটি দিয়ে দিল, বুঝলাম। আজকে সাইকেল আনিস নি? ও একদম ঈদের ছুটি দিয়ে দিল, দিয়ে আবার কবে? একবারে 25 তারিখ কি 26 তারিখে যাব, 27 তারিখে যাওয়া শুরু করব। 27 তারিখ? ও ঈদ তো, ঈদ কবে বলতো? 22, যদি 30টা হয় তাহলে 22 তারিখ, আর যদি
21টা হয়, মানে সরি 29টা হয় তাহলে 21টা। যাই হোক, এই হলো অবস্থা। এদিকে ভাইদের ঈদ শপিং চলছে এখনো। এটা কেমন লাগছে ভাই? সবই ভালো লাগছে, কিন্তু আপনারা সেম সেম নিচ্ছেন যে। দেবো না তাহলে আমি। মিরের ঈদ শপিং আগে ডান। তুই শার্ট নিয়েছিস না কেন? এমনি। শার্ট পরিস না? ওই যে হৃদয় ভাই ওদিকে ট্রায়ালও দিয়ে দিচ্ছে। না, হেভি মানাচ্ছে কিন্তু, কালারটা সুন্দর তো, ভদ্র। ওহ, সেই নায়ক। ঘড়ি ঈদের পরের দিন। ঈদের পরের দিন। মীর একটা ঘড়ি পছন্দ করে গেছে, হ্যাঁ। হ্যাঁ, তো এখন মীর আমাকে বললো যে ভাই ঘড়িটার দাম কত টাকা, আমি বললাম। এখন মীরের মা এসে আমাকে বলছে যে মীর বলে একটা ঘড়ি পছন্দ করেছে। মীরের আন্টি এসে আমাকে বলছে মীর বলে একটা ঘড়ি পছন্দ করেছে। এখন আসলে তুই কোন ঘড়িটা পছন্দ করিস আমাকে বলতো? যেটা দাম জিজ্ঞেস করেছিলাম ওটা কালো কালার। ওই বেল্ট কালো আর এটা সাদা না ওটা? না, এটা এরকম 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 হবে। এখানে নাই কি ওটা? দেখতে হবে, দেখি। তাহলে বিক্রি হয়ে গেছে। তাহলে মনে হয় বেঁচে খেলেছি রে। তো সাইকেল কই? আনিনি, ইস। বাড়িতে সাইকেল চালাবো। যা বাড়ি যাই তাহলে, সাইকেল চালা। রোজা আছিস? হ্যাঁ। মির এবার সব রোজা করলো, যাক আলহামদুলিল্লাহ। তাই তো আমি খেয়ালই করিনি, মির কিন্তু ঈদের হেয়ার কাট দিয়ে ফেলেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে হেয়ার কাট, ঈদের হেয়ার কাট। কবে হেয়ার কাট দিলি রে একা একা? কালকে সকালবেলা। এদিকে আমরা টাইমই পাচ্ছি না। হ্যাঁ, এর ভিতরে যে কারণে। ভিড়ের ভিতর। এই হলো অবস্থা মিরের। ভাই এদিকে ঈদের কেনাকাটা করে নিজের ড্রেস নিজে গুছিয়ে এখন প্যাকও করে নিচ্ছে, সাইড করে রেখে দিবে। ট্রায়াল দেওয়া শেষ। কেমন লাগছে ভাই আমাদের এখান থেকে এভাবে প্রথমবার এরকম শপিং করার? সেই লাগছে নাকি? ফাঁকে ফাঁকে যেটা পছন্দ হচ্ছে নিজের জন্য রেখে দিচ্ছে, আমি আমার জন্য রেখে দিলাম। ওই মানে কি বলে, হৃদয় ভাইয়ের জন্য রেখে দিল, সবাই সবার জন্য রাখছে। মিরও আবার হ্যাঁ, ট্রাউজার লাগবে নাকি? এলে কালকে এসেছে। বলো কি খবর? তো আমার আরেকটা পিচ্ছি ফ্যানের সাথে দেখা, আজকে সবার সাথে দেখা হচ্ছে। দিয়ে আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার সাথে মেলাবার দেখা হয়েছে, আপনারা মনে হয় দেখেছেন ভিডিওতে। তুমি কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 6-এ। দিয়ে এখন কোথায় গেছিলা? আমি কোচিং থেকে আসলাম। কোচিং থেকে আসলা, দিয়ে ঘুরতে চলে আসলা? হ্যাঁ ঈদের কেনাকাটা শেষ তোমার? হ্যাঁ, এদের আগে গেছে। বাহ, আমার বাসাও এখানেই। যাই হোক, দেখা হয়ে ভালো লাগলো। আমার ভিডিও ভালো লাগে? হ্যাঁ। এর আগে মনে হয় জিজ্ঞেস করেছি, আরেকবার করি, যে আমাদের ভিডিওতে তো অনেকজনকে দেখো, তার মধ্যে সবচেয়ে ভালো কাকে লাগে? আপনাকে। এই যে সবাই এক কথা, একই পাম দেয় খালি। সত্যি করে বলো এবার। আপনাকে। আচ্ছা, মানলাম আমাকে। আচ্ছা, একটু পরে ইফতার শপ থেকে একটু বের হলাম, তার কারণ হলো পার্সেল রিসিভ করতে। আর একটা ইন্টারেস্টিং পার্সেল আছে, নাম টাম দেখাচ্ছি না। এই পার্সেলটা, এটা হলো নাফিসার জন্য একজন গিফট পাঠিয়েছে, আমাদের এক সাবস্ক্রাইবার। তাও আমার ঈদের গিফট। তো আমি খুবই এক্সাইটেড যে এর মধ্যে কি আছে। নাফিসাকে দিয়ে আনবক্স করাবো একটু পরে। আপাতত আমাদের শপের জন্য একটা পার্সেল এসেছে, মানে শপের প্রোডাক্ট এসেছে, ওটাই রিসিভ করতে যাচ্ছি। জাস্ট শপ থেকে আসলাম, এখন ইফতার করবো। নাফিসার অলরেডি ইফতার করা শুরু করে দিয়েছে। আমি আবার বসে লেগেছিলাম, তো দেরি হয়ে গেল। তো এই যে আমাদের ইফতার বিরন, তারপরে জাতীয় খাবার পেঁয়াজি আর বেগুনি, যেটা আমাদের ইফতারে প্রতিদিন থাকেই। সব বসে গেছি। আব্বু আজকে নাই, কারণ আজকে শুক্রবার না, হলো বিষয়। খেয়ে নি তাড়াতাড়ি করে আগে। আর এই যে আজকে আমরা মানে যে তরমুজ নেওয়া হয়েছিল, ওইটা দিয়ে ইফতার করছি। কোন এক আপু গিফট পাঠাইছে, তো আমার ফাইনালি নাফিসা এটা আনবক্স করছে, দেখা যাক। পেজের মডারেটর আমাকে বলছে যে আপু আপনাদের জন্য প্রথমে একটা বক্স আছে, দেখা যাক কি আছে। দেখি ক্যাচি টাচি কিছু একটা। কেচে দেন তো। এখন ইফতারের পর ফাঁকা, তো এই জন্য এখন আনবক্স করে দিচ্ছি। দেখা যাক এটাতে কি আছে মনে হচ্ছে, বলো। জানি না, আমার কোনো আইডিয়া নাই। কিন্তু ধন্যবাদ আমাদেরকে এই ঈদে আরো এত ভালোবাসা দেওয়ার জন্য। ওরে আল্লাহ, ওয়াও, এটা হচ্ছে কানের দুল, অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম আমি ভাবছিলাম যে নিব। খুবই সুন্দর, যদি খুবই আমি সুন্দর। এখন কামলার মতো হয়ে আছি, রেডি টেডি হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার তো প্রথমেই এটাই পছন্দ হয়ে গেছে, অনেক ড্রেস আমার জন্য। ঈদ ড্রেস দিয়েছে নাকি? ওরে আল্লাহ, আবার এত সুন্দর একটা চিঠি, এত বড়। ও কালকে একটা আপু চিঠি দিয়ে গেছিল, পড়াই হয়নি ওটা। শাড়ি। শাড়ি? হ্যাঁ, নাফিসা আমাকে বারবার করে বলছিল এই ঈদে সকালে পরার জন্য একটা শাড়ি কিনে দিলাম না। নাফিসা, তোমরা আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি করে বলছি। তাছাড়া তোমরা দুজনে আমার ছোট ভাইয়ের সমবয়সী। আমি ঢাকায় থাকি, তোমাদেরকে মাঝে মাঝে দেখে অনেক কষ্ট করে এত দূর এসেছো। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে সুখী রাখুক, তোমাদের রিজিকে বরকত দান করুক। সামনে ঈদ, তাই ছোট বোন নাফিসা তোমার জন্য একটা শাড়ি আর মুলতানি ইয়াররিং পাঠালাম ঈদ উপহার হিসেবে। জানি না তোমার পছন্দ হবে কিনা, আমার অনেক বেশি পছন্দ হয়েছে।
কিন্তু এগুলো কোনো পিয়ার না, কারণ আমি কোনো বিজনেস ওম্যান না। তোমার শাড়ি আর ইয়াররিং কিনতে পেরেছি তুমি মেয়ে বলে, কিন্তু ছোট ভাই অর্ক আমি তোমার পছন্দ বা সাইজ কিছু জানি না, তাই তোমাদের শপের বিকাশে একটা প্রিমিয়াম টি শার্টের ছবি পাঠিয়ে সেন্ড করেছি 12 মার্চ। এরপর তোমাদের পেজের মডারেটরকে জানিয়েছি, ওটা তোমাদের জন্য ঈদ উপহার। কই জানিয়েছে? হ্যাঁ, তুমি তোমার পছন্দ মতো যে কোনো টি শার্ট বা পাঞ্জাবি নিও ফেন্সি থেকে, আর তোমরা দুজনেই সামান্য উপহার বড় আপুর পক্ষ থেকে দোয়া হিসেবে গ্রহণ করো। অনেক ধন্যবাদ। মানে এই আপু আমাকে ওই পাঞ্জাবির টাকা দিয়েছিল। যাক, ধন্যবাদ আপু আমাকে ও গিফট দেওয়ার জন্য। আমি তো পাঞ্জাবি অলরেডি নিয়েও ফেলেছি, আর আমি যে পাঞ্জাবি নিয়েছি এটার সাথে একটু একটু ম্যাচিংও হয়ে যাবে, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। তো এই হলো অবস্থা, খুবই সুন্দর শাড়িটা, অনেক ধন্যবাদ। চলে আসলাম নাফিসাকে নিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই ভিড় আছে। এই হলো অবস্থা। এখন আপাতত একটু চা খেতে যাব, কারণ ইফতারের পর চা খাইনি। একটা চা খেয়ে এসে তারপর শপে সময় দিব। এর মধ্যে আবার শোরুমে ঢুকেছিলাম, দিয়ে আবার বের হলাম, মানে ঢুকলে হাটকে যাই। হঠাৎ আবার এর মধ্যে বৃষ্টি হচ্ছে, অদ্ভুত ব্যাপার। যাই হোক, ভালোই লাগছে, ফিটি ফিটি বৃষ্টি পড়ছে। এখন যাই একটু চা খেয়ে আসি। হালকা বৃষ্টি থেকে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল, আর ভালো টাইমে বৃষ্টিটা জোরে হয়েছে। এতক্ষণ ধীরে ধীরে হচ্ছিল, তো কেবল চায়ের দোকানে আসলাম আর বৃষ্টি একদম জোরে শুরু। ঝড়ের মধ্যে চা, কারেন্টটা চলে গেছে। বাতাসে যাচ্ছে না না। ফাইনালি চা পেয়ে গেলাম, কিন্তু অস্থির ফিলিংস এরকম ঝড় বৃষ্টির মধ্যে চা খাওয়ার। যাই হোক, চাটা খেয়ে চলে যাব, কিন্তু বৃষ্টি যদিও থেমে গেছে, জাস্ট কারেন্ট নাই, এটা হলো। এখন বাজে রাত 11টা। নাফিসাকে নিয়ে বাসায় আসলাম, কারণ শপে আবার কারেন্ট নাই, আমরা তো আইপিএস লাগাতে পারিনি, তো অন্ধকার হয়ে আছে, কাস্টমারও নাই, আর দেখা যাচ্ছে ঠান্ডা বাইরে অনেক। আমি তো কাঁপতে কাঁপতে আসলাম। যাই হোক, এখন বাসায় যাচ্ছি ওকে নামায় দিতে, ওপরে দিয়ে আসবো, আর আমি একটু খাবো ভাবছি, যেহেতু আজকে মজার তরকারি রান্না করা হয়েছে। ও তাই তো, ভাত তো এখন রান্নাই করবে না। দেখি, তাও হালকা কিছু খেয়ে বের হবো, আবার শপের দিকে যেয়ে সব ক্লোজ করে দেবো আগে আজকে, যেহেতু কারেন্ট নাই। মানে হঠাৎ ঝড় বৃষ্টি তো আজকে, কিন্তু কষ্টের বিষয় বাসায় কারেন্ট আছে, এই শপে নাই। কি আব্বু আবার ভিডিও চলে এসছে না, আব্বুর সাথে আজকে দেখা হয়ে গেল, কারণ এই টাইমে বাসায় আসি না। আজকে নাফিসাকে রাখতে আগে আসলাম, যদিও আমাকে যেতেই হবে, কারণ হিসেব করা হয়নি, সব ক্লোজ করতে হবে। যদিও ভাবছি আগে ক্লোজ করে দেবো। আর আরেকটা বিষয় হলো যে এদিক দিয়ে আলহামদুলিল্লাহ যে প্রথম 7 দিনেও কারেন্ট যায়নি, এলাকায় এমনি খুবই ভালো। কিন্তু আজকে আবার সব এলাকায় কারেন্ট আছে, আমাদের বাসায়ও কারেন্ট আছে, কিন্তু শপে নাই। যাই হোক, যে হয়তো চলে আসবে, কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে অনেক কাস্টমার এসে ঘুরে গেল, কারণ অন্ধকারে তো আর জামা কাপড় দেখতে পারবে না। ওদিকে খুবই কম মানে কারেন্ট যায়, এদিক দিয়ে ভালো। এখন দেখা যাক, ঈদের পর ইনশাল্লাহ আইপিএস বা কিছু একটা ব্যবস্থা করতে হবে। মানে আমি চাইলেও তখন করা সম্ভব ছিল না, এই জন্য করিও নি। এখন বাসায় যেহেতু আসলাম, একটু গরম গরম ভাত খেয়ে নিবো ভাবলাম, কারণ খেয়ে নিয়ে আমার দেখা যাচ্ছে আস্তে আস্তে আরো 1-1.5 ঘন্টা আবার এসে তখন ঠান্ডা ভাত খেতে হবে, ভালো লাগবে না। তার হলো এখন গরম গরম ভাত খেয়ে নিই একদম। এই যে সেই মজার তরকারি, গরুর মাংস আর লাউ, লাউ দিয়ে গরুর মাংস খুবই মজা লাগে। আর এই যে গরম গরম ভাত, আমি আর আব্বু খেয়ে নিবো। না কিছু খাবো না? আচ্ছা, ভাত আমার তুলে দাও, সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো এখন খাই না, আজকে অদ্ভুত ভাবে খাওয়া হয়ে যাচ্ছে। ডাটা এখন ইন্ডিয়ান, এতদিন পেঁয়াজ টিয়াজ ছিল। এমনি যে দাম আজকে, চিংড়ি 1000 টাকা কেজি, সে আরেকটা চিংড়ি বিয়া করলো ওটা 2000 টাকা কেজি, মানে অযৌক্তিক দাম সব। মুরগি, হাঁস সবকিছুর দাম প্রচুর বাড়তি। এখন বাজে রাত 1:30টার মতো। আজকে অনেক আগেই সব ক্লোজ করে দিয়েছি, মানে আমি তো ভাবছিলাম 12টায় ক্লোজ করে দিব। যাই হোক, হিসেব করতে আগে বলি কেন, মানে মনটা খারাপ হয়ে গেছে যে কারেন্ট গেছে ওই যে বৃষ্টি হচ্ছিল তখন, মানে 11টা 11:30টার পর 10টায়। যাই হোক, 10টার পরে যে মনে হয় আরেকবার এসেছিল, তারপর যে গেছে একবার 11টার পর দিয়ে এখন এসেছে কিনা জানি না। এখন তো 1:30টার মতো বাজে। আমি যখন সব ক্লোজ করি 1টার দিকে, তখনও কারেন্ট আসেনি। মনটাই খারাপ হয়ে গেছে যে অন্যান্য দিন যেমন আলহামদুলিল্লাহ প্রথম 7 দিন কারেন্টই যায়নি। তো আমরা খুব ভয়ে ছিলাম যে কারেন্ট গেলে সমস্যা, কারণ আমাদের আইপিএস নাই। আর ওই সময় আসলে আইপিএস লাগানোর মতো অবস্থাও ছিল না, কারণ যা ছিল সব এমনিতেই ইনভেস্ট করে দিয়েছিলাম। তো এই যে পরে কারেন্ট গেল আর আসলোই না, অনেক কাস্টমার এসে ঘুরে গেছে, কারেন্ট নাই, তাই খুবই খারাপ লাগছিল। আমি ছিলাম না ওই টাইমে, নাফিসা ছিল, আমি তো বৃষ্টিতে আটকা পড়েছিলাম। তারপরে এসে ওই অবস্থা দেখলাম। তাও আমাদেরকে মানুষ এতটা ভালোবাসে যে ওই অন্ধকারে ফ্ল্যাশ যে জ্বালিয়ে অনেকেই শপিং করে গেছে। অনেক ভাই দেখা যাচ্ছে, মানে ছেলেরা শপিং করে গেছে। তারপরে সবচেয়ে মজার ঘটনা, তো মন খারাপ, আর সবাই মানে মানুষজনও নাই বাইরে, কারণ ঝড় বৃষ্টির জন্য। ভালোই আজকে ঝড় বৃষ্টি হয়েছে, তো মানুষজনও নাই, দেখা যাচ্ছে সবাই সব ক্লোজ করে দিচ্ছে সবার। তো আমি ভাবলাম আগে সব ক্লোজ করে দিই। তো যেমন ক্লোজ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে হিসেব টিসেব করে ক্লোজ করতে করতে প্রায় ওই 12:30 1টাই বেজে যাচ্ছিল। যেমন শাটার নামাবো ওই টাইমেই 2-3টা আপু রিক্সা থেকে এসে বলছে, ভাই
একটু ড্রেস দেখাতে হবে। আমি বললাম কারেন্ট নাই আপু, কিভাবে দেখাই? আমার দেখাতে তো সমস্যা নেই, কিন্তু অন্ধকারে দেখতে হবে। দিয়ে আপুরা ফ্ল্যাশ জ্বালিয়েই ড্রেস দেখলো। লাস্ট টাইমের ঘটনা একদম, এগুলো ভিডিও করিনি বা শপে যেও আমি আর পরে ভিডিও করে নিইনি, মনটা খারাপ হয়ে গেছিল কারেন্ট নাই দেখে। আর মানে পাশের এলাকাতেই কারেন্ট আছে, আমাদের এলাকাতে নাই। মানে আমি বললাম না আমাদের বাসায় আছে, ওখানে নাই, এরকম অবস্থা। যাই হোক, কিছু করার নাই, অন্যান্য দিন যায় না, আজকে হয়তো কোনো প্রবলেম হয়েছে সে কারণে। দিয়ে আপুগুলা শপে ঢুকলো, তারপরে দেখলো ড্রেস। দেন আলহামদুলিল্লাহ লাস্ট টাইমে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে 2টা ড্রেস নিল। আপু 3টা ড্রেস নেওয়ার মানে ইচ্ছা ছিল ঈদের জন্য আর কি, কিন্তু দেখা যাচ্ছে কারেন্ট ছিল না, ভালোভাবে দেখতেও পারছিল না। তাও 2টা ড্রেস ওর মধ্যে থেকে আমিও ফ্ল্যাশ ধরে রেখেছিলাম। সুন্দর সুন্দর ড্রেস 2টা পছন্দ করে নিয়ে গেল। আপু মেবি লন্ডন চলে যাবে, এই জন্য আর কি 2 দিন পরে ফ্লাইট, কালকেই লাস্ট রাজশাহীতে আছে। তো আজকে রাতেই দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে এসে দেখে নিয়ে গেল। এত সুন্দর গল্পের মধ্যে আমার স্টোরেজটা শেষ হয়ে গেল। আমি একটু আগে স্টোরেজ ফাঁকা করলাম, তাও মানে স্টোরেজ এত প্যারা দেয় আমাকে। যাই হোক, এসএসডি একটা কিনতে হবে, মানে হুট করে মনে পড়ে গেল। তো এগুলো কি আপু যেমন বললো যে একদম শুরু থেকে তোমাদের ভিডিও দেখি, আর আমার মানে তোমাদের মানে লাইভে ড্রেসগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, এই জন্যই আসা। তো এগুলো কি সম্পূর্ণই ভালোবাসা। তো ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট দেওয়ার জন্য। সত্যি কথা, এমনিতে তো আলহামদুলিল্লাহ বুঝতে পারি আপনাদের ভালোবাসা, কমেন্ট করেন, তারপরে সামনাসামনি দেখা হলে অনেক ভালোবাসা দেন, ভালো লাগে সবকিছু। কিন্তু হ্যাঁ, ড্রেস পছন্দ করেছে। তো এই যে সব দেওয়ার পরে আরো বুঝতে পারছি আপনাদের ভালোবাসা, খুবই ভালো লাগছে। যেমন দেখা যাচ্ছে বাইরের কাস্টমার আছে, এমনি লোকাল কাস্টমার আছে, তা ব্যতীত আমাদের এই যে ইউটিউবের পরিবারের সব কাস্টমার অনেকে দূর থেকে আসে, অনেকে দেখা যাচ্ছে বগুড়া থেকে আসে, অনেক দূর দূর থেকে আসে। আমার খুবই ভালো লাগে, নাটোর থেকে আসে। তো ধন্যবাদ আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। মানে আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কিছুই না। দিন শেষে খারাপ লাগে কি, এই যে আজকেই যেমন ভালোভাবে ব্লগ করতে পারিনি, এই যে একটু খারাপ লাগছে। তো এখন আমি চাইলেও আসলে সবকিছু সম্ভব হচ্ছে না, কারণ আমাকে সব মেনটেন করতে হচ্ছে। তো তাও আমি যেমন আজকে নাবিলের সাথে একটু আগে কথা হলো, নাবিলকে বললাম যে কালকে একটা আমরা বাইরে ইফতার করি সবাই মিলে, তাও কিন্তু হলো না। কারণ কি, নাবিল কালকে নানির বাড়ি যাবে, তো এখন আমি নাবিলকে ছাড়াও করতে চাচ্ছি না। তো সমস্যা নাই, কালকে ইনশাল্লাহ অন্য কোনো ভ্লগ করব। কালকে দেখা যাচ্ছে বললামই তো অন্য কোনো ভ্লগ করবো। আর পরশু আমাদের স্কুলে ইফতার আছে, তো ওইটার একটা সুন্দর ভ্লগ পাবেন। তারপরে আমরা একদিন সবাই মিলে দেখা যাচ্ছে আমি আপু নদীতে না, নদীর ওপরেও না, নদীর ধারে আমরা ইফতার করবো ইনশাল্লাহ। কারণ আগের বছরও করেছিলাম, খুব মজা লাগে। তো এটা ইনশাল্লাহ করবো। আপাতত আমি ভ্লগ শেষ করছি না, কারণ আমি জানি না আজকের ভ্লগ কতটুকু হয়েছে। আর একটু করি না, গুড নাইট না, এখন আমি ঠিক করেছি একটা মুভি দেখবো। নাফিসা একটা সিরিজ দেখছিল, তো আমার একটা মুভি দেখার অনেক দিন ধরে ইচ্ছা করছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো নাবিল আমাকে দিল অপশন, নেটফ্লিক্স তো নাই আমাদের, একটা সিস্টেম দিল, ওটা দিয়ে এখন মুভিটা দেখবো। 2 ঘন্টার মুভি মেবি, মুভি বক্স আর নাই ওটা। তো যাই হোক, মুভিটা এখন দেখবো, কারণ ফ্রি টাইম পাই না। আগে সব ক্লোজ হয়ে গেছে, ভালো লাগছে একদিক দিয়ে যে রেস্ট করতে পারবো। তো মুভিটা দেখি, তারপরে একটু পরে সেরি করবো, দেন সেরির পরে ভিডিওটা শেষ করবো, সমস্যা নাই। আবার কালকে সকাল সকাল যেতে হবে, আজকে কারেন্ট ছিল না বিধায় আমি রাতের বেলা অনেক ভিডিও করতে হতো নতুন প্রোডাক্টের, করতে পারলাম না। বাট প্যারা নাই, আপাতত মুভি দেখি, একটু পরে দেখা হচ্ছে। জাস্ট আমরা সেহেরি করলাম, এবার নাফিসা কি যেন দেখাচ্ছে, যাই হোক ওটাই আগে দেখি। বলো কি বলবো? হ্যাঁ, এগুলো হচ্ছে ঈদ কার্ড। ছোটবেলায় আমরা যেমন ঈদ কার্ড নিয়ে করতাম না, দিতাম সবাইকে, সেরকম ঈদ কার্ড। এটার তোমার হচ্ছে এই যে এই জায়গাতে আছে কাটার মতো আছে, ওখানে টাকাটা দিয়ে আমাকে ঈদের সালামি দিবা। কিউট কিউট ঈদ কার্ড, অনেক কিউট কিউট। ছোট থাকতে এগুলো নিয়ে খেলতাম আমরা, বাট এগুলো এখন আপডেট ভার্সন। আমরা তো নিতাম এরকম বইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এরকম একটা টাকা থাকলে তোমাকে দেখাতাম এখানে কিভাবে দেয়। বুঝতে পেরেছি, ওই ইয়াতে আটকানো যাবে। সুন্দর। এখন বাজে 5টার মতো, জাস্ট শেয়ারই করলাম একটা মজার ঘটনা বলে আজকের ভিডিও শেষ করে দিই। তো আমি মুভি দেখছিলাম, ওই যে মুভির নামও বলে দিই আপনাদেরকে, ধুরন্ধর। নাফিসাও দেখতে লেগেছিল, কিন্তু ওর প্রথমেই বল লেগেছে, ওই দেখেনি, ও অ্যাকশন মুভি এটা পছন্দ করে না। তো আমি দেখছিলাম, আর নাবিলকে আমি বললাম যে বেটা মুভি দেখবো, কোথায় পাওয়া যাবে। ওই আমাকে মুভির যাই হোক আইডিয়া দিল, কোথা থেকে দেখার ঠিকানা দিল। ওইও দেখতে লেগেছে, কিন্তু ওই তখন থেকে দেখতে লেগেছে, আমি তার 2 ঘন্টা পর থেকে দেখতে লেগেছি। দিয়ে আরো 2 ঘন্টা আগেও আমাকে নক দিয়ে বলছে বেটা আমার মুভি দেখা শেষ। আমি তো জানি এবার ওই কি করবে, স্পয়লার দিবে। দিয়ে ওই জাস্ট টাইপ করতে গেছে এমন কিছু একটা বলবে যে মুভি দেখার আমার আগ্রহ চলে যাবে। আর আমি ওকে মিউট মেরে মেসেজ সিন করিনি। তারপরে কি করেছে, আমি তো মুভি দেখছি, আমার আরো 2 ঘন্টা বাকি, ওর শেষ, কারণ আগে থেকে শুরু করেছে। তারপর আমি কি করেছি, ওকে মিউট মেরে দিয়েছি। ওই কি করেছে, মিউট মেরে মুভি দেখতে লেগে গেছি, ওই সিমে কল দিচ্ছে, কারণ কি কল ধরলে ওই স্পয়লার বলে দিবে। আমি ওর ফোনও কেটে দিয়েছি। তারপর ওই কি করছে, তারপর ফোনে SMS দিয়ে স্পয়লার দিয়ে দিয়েছে। আমি না দেখেও না দেখে ভান করেছি, মানে দেখিনি, আসলে সত্যিও দেখিনি এখনো, কারণ আমি চাচ্ছি না মুভির মজাটা শেষ হোক। কারণ আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে দেখছি, আর মুভিটা মেলা বড়। আমি নর্মালি মুভি দেখি না, বাট
দেখা যাচ্ছে এই মুভিটা দেখার খুব মানে আগ্রহ ছিল, এতদিন পাচ্ছিলাম না, পেয়েছি যখন দেখছি। যাই হোক, এখন 5টার মতো বাজে, আরো 1 ঘন্টা মুভি আছে, দেখে ঘুমায় যাবো। কালকে কখন উঠবো আমি জানি না। আপাতত ব্লগ শেষ করে দিচ্ছি। নাবিল যেটা করেছে ওই সামনে আরো ভালো করে বোঝাতে পারবে, তো কোনো একটা ব্লগে ওটা দেখিয়ে দিব, সমস্যা নাই। ওর মতামত বা ওই কি করলো আসলে ওই ভালো করে বলতে। কষ্টের বিষয় এই ভিডিওটা শেষ করতে যে আমার স্টোরেজ শেষ হয়ে গেছিল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কিন্তু নেক্সট ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এখন কিছু বলবো না, বাট নেক্সট ভিডিওটা খুবই অদ্ভুত আর মজার আর সুন্দর হতে যাচ্ছে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সাবস্ক্রাইব করে দিন।